ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরো বাংলাদেশের সকল ইমাম এবং খতিবদের সহযোগিতা চেয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো দুইটা ভোট দিতে হবে। কয়টা ভোট? দুইটা ভোট দিতে হবে। একটা ভোট হচ্ছে আপনি আপনার ভাব থেকে যাকে পছন্দ করেন তাকে আপনি ভোট দেবেন। আপনি যাকে ভালো মনে করেন, যে নৈতিকতা সম্পন্ন, চরিত্রবান, আমার দায়িত্ব আছে, যাকে নির্বাচিত করলে আপনার এলাকার উন্নয়ন হবে, সেটাকে বিবেক খাটিয়ে আপনি আপনার ভোটটা দিবেন। যেহেতু ভোট আমানত, এই জন্য আবেগে কাউকে ভোট দিবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমি কেন তাকে ভোট দিব। তাকে যদি আমি ভোট দিই, আমার কি লাভ, আমার সমাজের কি লাভ, আমার যুব সম্প্রদায়ের কি লাভ, আমার দেশের কি লাভ, এগুলো বুঝে শুনে আপনি আপনার যোগ্য বা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখবেন দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে লম্বা একটা বিলবোর্ড টাঙানো আছে, ব্যানার ঝোলানো আছে, সেখানে বলা আছে দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি কার হাতে? আপনার হাতে। আপনি আপনার দেশটাকে যেভাবে চান সেভাবে পাবেন। একটা ছাত্র যদি ভালোভাবে পড়ে, ভালো রেজাল্ট করবে, আর যদি পড়াশোনা না করে সে কি করবে? ফেল করবে। তাহলে তার সফলতা ব্যর্থতা কার হাতে? তার হাতে। এখানে ওই ভোটের যে কার্ড থাকবে সেখানে দুইটা, একটা থাকবে হ্যাঁ এবং আরেকটা থাকবে না। এখন হ্যাঁ হইল কিসে? ওখানে অনেকগুলো শব্দ আছে। প্রাথমিক কয়েকটা শব্দ আমরা আপনাকে বলতে পারি, যেমন নির্বাচনী ব্যবস্থা। আমাদের দেশে যে ক্ষমতা থাকে সে তার মতন করে নির্বাচন করে, যেমন শেখ হাসিনা করে গিয়েছিলেন। এটা আমাদের সংবিধানের কারণে এই ফ্যাসিজম ব্যবস্থাটা। বিচার বিভাগ স্বাধীন না। যে ক্ষমতা থাকে তার জন্য স্বার্থন মাফ। আপনার ক্ষমতা নেই, আপনি অপরাধী না হইলে অপরাধী। নিশ্চয় আপনাদের স্মরণ আছে, শেখ হাসিনা খুন করি বলছে যে খালেদা জিয়ার হাতে রক্ত, তার সাথে কিভাবে কথা বলি বলছে না কথাগুলো। অথচ খুন করছে কে? শেখ হাসিনা, কিন্তু বলছে যে খালেদার হাতে রক্ত, খালেদার কাছ থেকে ফোড়া বন্ধ, তার সাথে কিসের কথা? কথাগুলো বলছে না। সে কিসের কারণে বলছে? ওই ফ্যাসিজমের কারণে। তাহলে বিচার বিভাগ স্বাধীনকরণ, জনপ্রশাসন স্বাধীনকরণ, দুর্নীতি দমন কমিশন, সরকারে যে থাকে এর কোনো দুর্নীতি নেই। যে বিরোধী দলের লোক তার দুর্নীতি আছে, অথবা সরকার যার প্রতি অসন্তুষ্ট হয় তার দুর্নীতি আছে। এগুলো বর্তমান যুব সম্প্রদায় এবং বর্তমান সরকার এটা পরিবর্তন চায়, পরিবর্তিত বাংলাদেশ চায়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে অনেক ব্যবধান। আমাদের দেশের রাষ্ট্রপতি হলো নামের কসম আজিজে মিশন, ওনার কোনো ক্ষমতা নেই। উনি জাস্ট নামখাওয়াস্তে সম্মানের জন্য বসে রয়েছে, বাস, আর কোনো ক্ষমতা নাই। সম্পূর্ণ ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। হাওয়াটের অন্যতম আরেকটা শব্দ হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যকরণ। আপনি যদি সেটা চান ভারসাম্য হোক, তাই আপনি হাতে ভোট দিবেন। আরো আছে, একজন ব্যক্তি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না। দুই বা ততোধিকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার কারণে আমাদের দেশে ফ্যাসিজম তৈরি হয়, যেটা উন্নত কান্ট্রি যেমন যুক্তরাষ্ট্রের দুইবারের বেশি একজন রাষ্ট্রপ্রধান হতে পারবে না। আপনি যদি এটার পক্ষে যদি থাকেন তাহলে আপনি হাতে টিক দিবেন। এরপরে দেখেন, আমরা 1971 সালে পাকিস্তান থেকে যুদ্ধ করে বহু রক্তগঙ্গা হারিয়ে বহু প্রাণের বদলে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু কাগজে কলমে আলাদাভাবে একটা ভূখণ্ড পেয়েছি ঠিকই। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইন্ডিয়া আমাদের দেশ পরিচালনা করত। আপনারা জানেন আমাদের দেশে কালো বিড়াল খ্যাত সুরঞ্জিত সেনগুপ্ত, আপনারা তো জানেন, শিক্ষিত জনসাধারণ জানেন, সুরঞ্জিত সেনগুপ্ত তার দুর্নীতির 70 লক্ষ টাকা বস্তা ভরে খাওয়ার ফলে তাকে বাংলাদেশের ওই রেল মন্ত্রণালয় থেকে যখন বহিষ্কার করা হয়েছে, তখন ইন্ডিয়া বলে দিছে যে সুরঞ্জিতকে আবার বহাল করো, তখন তাকে দপ্তরবিহীন মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। আপনাদের স্মরণ আছে।
আমার দেশের কে মন্ত্রী হবে কে এমপি হবে সেটা তো আমি সিদ্ধান্ত নেব। আমার দেশের রাষ্ট্রটা জনগণ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে। ইন্ডিয়া কেন সেখানে বলতে যাবে, আবার আমরা সেটা কেন শুনতে বাধ্য হব? তাহলে ভারতের একটা অদৃশ্য বা অলিখিত একটা প্রভাব আমাদের উপর এই ৫৪ বছরে ছিল। এখন আপনি যদি চান যে আমরা ইন্ডিয়ার এই অলিখিত নিয়ন্ত্রণে থাকতে চাই না, তাহলে আপনি হাতে ভোট দিবেন। দেখেন আমাদের ২০২৪ যে নির্বাচন হয়েছে, আমাদের আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে অনেকে এমন বলেছিলেন যে আমি ইন্ডিয়া কর্তৃক মনোনীত। কি রে ভাই, আপনাকে আমার দেশের জনগণ মনোনীত করবে, ইন্ডিয়া জনগণ মনোনীত করতে যাবে? দুর্নীতি। আমাদের সাথে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, তাদের অবস্থান কোথায়? ছোট্ট একটা দেশ, আর আমরা কোথায়? এগুলো যদি আপনি অবসান চান তাহলে আপনি হাতে ভোট দিবেন। আর যদি বলেন যে না অসুবিধা নেই, অসুবিধা নেই, যেভাবে চলছে এইভাবে চলবে, মরা মাছ বাঙালুলা, তাহলে ঠিক আছে চলবে। এখন আপনার হাতে চাকরি। আপনি যদি বলেন যে আমার দেশের পরিবর্তন হোক, আমার দেশের মানুষ শেখ মুজিব বলেছিলেন সবাই পেয়েছে স্বর্ণের খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। ৭.৫ লক্ষ মানুষ, ৭.৫ লক্ষ কম্বল, আমার কম্বল। আমরা এই চুরি, বাটপারি, রাহাজানি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চাই তাহলে আইন পক্ষে ভোট দেবো। আর যদি বলেন না অসুবিধা নেই, এভাবে চলুন, তাহলে আইন পক্ষে দিবেন। ডিসিশন নিউজ সরকার আমাদেরকে বলেছে, এবং আমরা যেহেতু আপনাদের দায়িত্বপ্রাপ্ত প্রতীক, এই জন্য হক কোনটা না হক কোনটা আমরা বললেন আপনার ইচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে মত দেওয়ার তৌফিক দান করুন। আমিন।